হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখন খুলে রয়েছি বালুরঘাট ল কলেজের ওয়েবসাইট। তো তোমরা যারা এইচএস এর পরে ল নিয়ে পড়তে চাও, অর্থাৎ আইনের বিষয় নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা বালুরঘাট ল কলেজে ভর্তি হতে পারো। তো বালুরঘাট ল কলেজের এই বছরের অর্থাৎ 2025-26 সেশনের ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেল। তো দেখো, এখানে এখানে সাইটের মধ্যে দেখাচ্ছে, দেখো অনলাইন ফর্ম ফিল আপ 2025-26 স্টার্ট। আর এখানে নোটিশও দেখাচ্ছে যে অনলাইন প্রি অ্যাডমিশনস 2025 স্টার্ট। তো চলো, ওপরে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো ওপরে এই দিকে এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, নিউ অ্যাডমিশন, নিউ অনলাইন অ্যাডমিশন 2025। তো চলো এই লিঙ্কে আমরা ক্লিক করি। তো দেখো, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেওয়া আছে, দেখো অনলাইন অ্যাডমিশন 2025। আর এখানে দেওয়া আছে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় তাহলে এই নাম্বারে তোমাদের হেল্পলাইনে কল করতে বলা হচ্ছে। তো এবার চলো, এখানে এলিজিবিলিটি গুলো কি কি রয়েছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। তো দেখো, এলিজিবিলিটিতে প্রথমেই দেওয়া আছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমাদের ল পড়ার জন্য প্রথমেই যেটা এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে এইচএস পাস দরকার। এরপরে দ্বিতীয়তে দেওয়া আছে, দেখো ইন কেস অফ জেনারেল কাস্ট অ্যান্ড ওবিসি, অর্থাৎ জেনারেল এবং ওবিসির জন্য 45% মার্কস লাগবে, এবং এসসি এসটিদের জন্য 40% মার্কস ইন এগ্রিগেটেড ইকুইভ্যালেন্ট গ্রেড ইন কোয়ালিফাইং এক্সাম। আর টোটাল মার্কস এখানে বলে দিয়েছে, দেখো যে টোটাল মার্কস অফ বেস্ট অফ 4 সাবজেক্ট ইনক্লুড ইংলিশ অ্যাজ কম্পালসারি সাবজেক্ট। অর্থাৎ ইংলিশ ধরে তোমাদের বেস্ট অফ 4 হিসেবে 45% মার্কস জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য, আর এসসি এসটিদের জন্য 40% হয়ে থাকতে হবে। তো এবার তারপরে 3 নম্বর পয়েন্টে বলেছে, দেখো জেনারেল ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবভ 20 ইয়ার্স এজ অ্যাজ অন 1 জুলাই 2025। অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট যেটা জেনারেলদের সেটা হচ্ছে 20 বছর। 1 জুলাইয়ের মধ্যে 20 বছরের মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা আছে, দেখো 2 ইয়ার্স এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবেল এসসি এসটি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট। অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 2 বছরের ছাড় থাকবে। এরপরে 5 নম্বরে বলা আছে, দেখো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ ডেট অফ বার্থ প্রুফ। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট এবং বার্থ সার্টিফিকেট হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ধরা হবে। 6 নম্বর পয়েন্ট বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কিপ স্ক্যান্ড কপি অফ দেয়ার পাসপোর্ট সাইজ ফটো, 10+2 মার্কশিট, প্রুফ অফ ডেট অফ বার্থ অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি অ্যান্ড পিএইচ রেডি। দ্য সাইজ অফ ইচ শুড বি লেস দ্যান 100 কেবি। অর্থাৎ তোমাদেরকে 100 কেবির মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হচ্ছে। একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, 12-এর মার্কশিট, প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু শুধুমাত্র 100 কেবির মধ্যে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কপি 100 কেবির মধ্যে। এরপরে বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে ফোন নং অ্যান্ড ইমেল আইডি ইজ ম্যান্ডেটরি টু অ্যাপ্লাই অনলাইন। ফোন নাম্বার এবং ইমেল আইডি লাগবে। এবার 8 নম্বর যে পয়েন্টটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো এখানে বলে দিয়েছে 5% and 10% merit point will be deducted from total merit points credited to the students who have passed 12th standard in 2023 and 2022 respectively। অর্থাৎ তোমরা যারা গত বছর পাস করেছো, অর্থাৎ 2022-23, 24-এ যারা পাস করেছো তাদের কোনো নাম্বার কাট হবে না, কিন্তু যারা 22-23-এ পাস করেছো তাদের জন্য 5% এবং 10% করে নাম্বার কাটা যাবে। অর্থাৎ যারা 2023 সালে পাস করেছো তাদের জন্য 5% কাটা যাবে, এবং 2022 সালে যারা পাস করেছো তাদের জন্য 10% কাটা যাবে। এরপরে আসছি 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে দেখো বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পে দেয়ার অনলাইন ফিজ আইদার এটিএম কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং। অর্থাৎ তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার পেমেন্ট করার পরে এখানে বলে দিয়েছে, দেখো আফটার সাকসেসফুল পেমেন্ট মানি রিসিভড উইল বি জেনারেটেড হুইচ ক্যান বি প্রিন্টেড অর সেভড ইন পিডিএফ ফরম্যাট ফর লেটার ইউজ। অর্থাৎ যে মাধ্যমিকে বলছি
তোমার যে প্রিন্ট আউট বেরোবে পেমেন্ট করার পরে, যে প্রিন্ট আউটটা বেরোবে সেটা তোমাদের ভালো করে সেভ করে রাখতে হবে, অথবা প্রিন্ট আউট বের করে নিতে হবে, কারণ সেটা পরবর্তীতে কাজে লাগবে। এরপরে আসছি 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে বলেছে দেখো, দিস ইজ অনলি প্রভিশনাল অ্যাডমিশন, অ্যাডমিশন টু দ্য কোর্স উইল বি কনফার্মড আফটার ভেরিফিকেশন অফ দ্য টেস্টিমোনিয়ালস অ্যান্ড সাবজেক্ট টু কনফার্ম ফ্রম দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ এখন যেটা তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ভর্তি হবে সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন। এরপরে তোমাদের যখন সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন তোমরা কনফার্ম যে তোমরা ভর্তি হতে পেরেছো। এবার লাস্ট যেটা 11 নম্বর, সেটাতে বলে আছে দেখো, অ্যাপ্লিকেশন ফিজ 600, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 600 টাকা। তো এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ফর্ম ফিল আপটা কি করে করতে হবে। এই যে পাশেই দেখো, নোটিশের পাশে এখানে দেওয়া আছে সাইন ইন, এবং নিচে ছোট্ট করে দেওয়া আছে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা স্টুডেন্ট নেম, এখানে রেজিস্ট্রেশন অনলাইন দেখাচ্ছে, এখানে স্টুডেন্ট নেম দিতে হবে, ফাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে, এবং ডেট অফ বার্থ দিয়ে সাইন আপ করে নিতে হবে। এরপরে সাইন আপ করার পরে যে ইমেল আইডিতে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা আসবে সেটা দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। আর যাদের রেজিস্টার করা হয়ে গেছে তারা যদি কোনো চেঞ্জ করতে চাও তাহলে এই আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই করে নিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।